সৃষ্টিকর্তার অস্তিত্ব কেবল বিশ্বাসের বিষয় নয়, বরং আধুনিক বিজ্ঞান, যুক্তিবিদ্যা এবং দর্শনের মাধ্যমেও এই বিষয়টি অত্যন্ত জোরালোভাবে উপস্থাপন করা সম্ভব। স্রষ্টার অস্তিত্বের সপক্ষে কিছু শক্তিশালী যুক্তি তুলে ধরা হল। ১. কসমোলজিক্যাল আর্গুমেন্ট। যুক্তিবিদ্যার একটি প্রাচীন এবং অকাট্য যুক্তি হল কসমোলজিক্যাল আর্গুমেন্ট। এই মহাবিশ্বের অস্তিত্ব নিজেই প্রমাণ করে যে এর পেছনে একজন স্রষ্টা আছেন। প্রতিটি ঘটনার পেছনে একটি কারণ থাকে। মহাবিশ্ব যেহেতু শূন্য থেকে আসেনি, তাই এর সূচনার জন্য একজন প্রথম কারণ বা ফার্স্ট কজ প্রয়োজন, যিনি নিজে অন্য কোনো কিছুর ওপর নির্ভরশীল নন। বিগ ব্যাং তত্ত্ব। আধুনিক জ্যোতির্বিজ্ঞান প্রমাণ করেছে যে মহাবিশ্বের একটি শুরু ছিল। গণিত এবং যুক্তির নীতি অনুযায়ী যার শুরু আছে তার একজন শুরুকারীও থাকতে হয়। ২. ফাইন টিউনিং বা নিখুঁত বিন্যাস। আমাদের মহাবিশ্ব জীবন ধারণের জন্য অবিশ্বাস্যভাবে নিখুঁত। পদার্থবিজ্ঞানের মৌলিক ধ্রুবকগুলো যদি সামান্যতম এদিক সেদিক হতো, তবে এই পৃথিবী বা নক্ষত্ররাজির অস্তিত্ব থাকত না। উদাহরণ: মহাকর্ষ বল বা পরমাণুর নিউক্লিয়ার বলের মান যদি বর্তমান মানের চেয়ে মাত্র 10^60 কম বেশি হতো, তবে নক্ষত্রগুলো গঠিত হতো না, অথবা মহাবিশ্ব দ্রুত প্রসারিত হয়ে বিলীন হয়ে যেত। এই ধরনের গাণিতিক নির্ভুলতা কোনো দুর্ঘটনা হতে পারে না, বরং এটি একজন মহাপরিকল্পনাকারীর অস্তিত্বের দিকে ইঙ্গিত করে। ৩. ডিএনএ এবং তথ্যের জটিলতা। জীববিজ্ঞানের প্রতিটি কোষে থাকা ডিএনএ হল একটি অতি ক্ষুদ্র এবং জটিল ডিজিটাল কোড। বিল গেটস একবার বলেছিলেন, ডিএনএ অনেকটা কম্পিউটার সফটওয়্যারের মতো, তবে আমাদের তৈরি যে কোনো সফটওয়্যারের চেয়ে বহুগুণ বেশি জটিল। প্রকৃতিতে তথ্য বা কোড কখনোই এমনি এমনি তৈরি হয় না। একটি বই যেমন একজন লেখকের পরিচয় দেয়, তেমনি ডিএনএর মতো জটিল কোডিং সিস্টেম প্রমাণ করে এর পেছনে একজন মহাজ্ঞানী সত্তা আছেন। ৪. মানুষের বিবেক ও নৈতিকতা। মানুষের মধ্যে ভালো মন্দের যে বোধ বা নৈতিক চেতনা রয়েছে, তা কেবল বিবর্তন দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। পরোপকার, ত্যাগ বা ন্যায়ের প্রতি আমাদের যে সহজাত আকর্ষণ, তা কোনো ভৌত উপাদান থেকে আসেনি। স্রষ্টা প্রদত্ত এই রূহ বা বিবেকই মানুষকে পশুর চেয়ে আলাদা করে এবং একজন পরম বিচারকের অস্তিত্বের প্রয়োজনীয়তা অনুভব করায়। ৫. পবিত্র কুরআনের অলৌকিকতা। স্রষ্টা কেবল মহাবিশ্ব সৃষ্টি করেই ক্ষান্ত হননি, বরং মানুষের হেদায়েতের জন্য দিক নির্দেশনা পাঠিয়েছেন। কুরআনের বর্ণনা ভঙ্গি, ভাষাশৈলী এবং এতে বর্ণিত এমন অনেক বৈজ্ঞানিক তথ্য, যেমন ভ্রূণতত্ত্ব, পর্বতের ভূমিকা, পানির উৎস, যা 1400 বছর আগে জানা অসম্ভব ছিল। কোনো মানুষ এই কিতাব রচনা করলে তাতে বৈপরীত্য থাকত, কিন্তু কুরআনের নির্ভুলতা প্রমাণ করে এটি সরাসরি স্রষ্টার বাণী। উপসংহার: মহাবিশ্বের এই বিশালতা, প্রাণের স্পন্দন, জোড়ায় জোড়ায় সৃষ্টি এবং প্রকৃতির শৃঙ্খলা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এই সব কিছুই একটি সুশৃঙ্খল নকশা এবং একজন প্রজ্ঞাবান স্রষ্টার মহিমা ঘোষণা করছে। পবিত্র কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আসমান ও জমিন সৃষ্টিতে এবং রাত ও দিনের পরিবর্তনে জ্ঞানবানদের জন্য নিদর্শন রয়েছে। সূরা আল ইমরান। স্রষ্টার অস্তিত্ব অনুভব করার জন্য প্রয়োজন কেবল একটি খোলা মন এবং গভীর পর্যবেক্ষণ। মহাবিশ্বের প্রতিটি অণু-পরমাণু আমাদের সেই মহান সত্তার দিকেই ডাকছে। আজকের পর্বের সমাপ্তি এখানেই। নিয়মিত ধর্মীয় তত্ত্বের ভিডিও পেতে এবং ইসলামের খিদমত হিসেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।